আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। 24 এবং 25 জুলাই কেমন থাকবে সারা দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি? দেশের কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে? কোথায় নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা বা জলবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে? উপকূলীয় এলাকার জন্য কী ধরনের সতর্কবার্তা রয়েছে এবং এই সময়ে আমাদের কৃষক ও সাধারণ মানুষের করণীয় কী, তার বিস্তারিত প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। চলুন জেনে নেওয়া যাক। তার আগে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যা জানানো অত্যন্ত জরুরি। সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তনশীল। আপনার হয়তো জানা রয়েছে আপনার অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু, দিনের কোন সময়ে আঘাত আনতে পারে কিংবা তাপমাত্রা কী অবস্থায় থাকতে পারে। তবে আবহাওয়াবিদরা বলছেন ভিন্ন কথা। আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হয়ে আপনার অঞ্চলের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে। হতে পারে ভারী বৃষ্টি, দেখা দিতে পারে বন্যা, জলবদ্ধতা বা পাহাড় ধস। বৃষ্টির কারণে আপনার আঙিনা কিংবা বাড়ির আশপাশের বিষাক্ত সাপ কিংবা কীটপতঙ্গের উপদ্রব বাড়তে পারে। এছাড়াও পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ তো বাড়তেই পারে। তাই তো এ সময় সবচেয়ে জরুরি নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকা এবং পরিবারের খেয়াল রাখা। চলুন মূল তথ্যে ফেরত যাওয়া যাক। 24 এবং 25 জুলাই সারা দেশের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে অধিকাংশ বিভাগে মাঝারি থেকে ভারী, আবার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যভাগে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। ভারী বৃষ্টির ফলে পার্বত্য এলাকায় ভূমিধস এবং শহর অঞ্চলের সাময়িক জলবদ্ধতার ঝুঁকি রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া বায়ুচাপের তারতম্যের কারণে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার কথা বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু বেশ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি থেকে তীব্র অবস্থায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষটি ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর প্রবেশ করছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের অধিক্য থাকায় বায়ুমণ্ডলের অস্থিরতা তৈরি হয়েছে। একটানা ও ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান এবং উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা ও নদীর পানি বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে পাহাড়ি এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হতে পারে। দর্শক, চলুন বিভাগ ভিত্তিক বিস্তারিত পূর্বাভাস ও বৃষ্টির সময়সূচি জেনে নেওয়া যাক। প্রথমেই আসছি ঢাকা বিভাগের কাছে। ঢাকা বিভাগের ঢাকা ও আশেপাশের জেলায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও 1-2 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 77%। দিনে গড়ে 25 থেকে 45 মিলিমিটার বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলোতে। বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে এবং শেষ রাতের দিকে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে 80%। বৃষ্টিপাতের সম্ভাব্য পরিমাণ হতে পারে 50 থেকে 100 মিলিমিটার বা তার চেয়েও কিছুটা বেশি। সকাল ও দুপুরের দিকে সংহত মেঘের সঞ্চালন বেশি থাকতে পারে এই অঞ্চলগুলোর উপর। সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 75 থেকে 80%-এরও বেশি। বৃষ্টির সম্ভাব্য পরিমাণ হতে পারে 40 থেকে 80 মিলিমিটার। মূলত ভোররাত ও সকালের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা বেশি থাকতে পারে। বরিশাল বিভাগের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 77 থেকে 75%। বিশেষ করে দুপুর ও সন্ধ্যার দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে এই বরিশাল বিভাগে এবং সাথে হালকা দমকা হাওয়াও থাকতে পারে। খুলনা বিভাগের খুলনা ও উপকূলীয় জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সম্ভাব্য পরিমাণ 65%। সাধারণত বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা রয়েছে। রাজশাহী এবং রংপুর বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা 60 থেকে 80%। রাতের শেষ ভাগ বা ভোরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সাধারণত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, যশোর, নাটোর, তারপর রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ আশেপাশের অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারেই তুলনামূলক
কম রয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মাঝারি সহ আশেপাশের অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে 70 থেকে 80%। ভোরের দিকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আকাশ মেঘলা থাকা এবং বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস মতো হ্রাস পেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, চলুন এবার নদীবন্দর ও নৌযানের বিশেষ সতর্কতাগুলো জেনে নেওয়া যাক। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড় হাওয়া বয়ে যাওয়ায় আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর নৌ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কৃষক এবং সাধারণ মানুষের জন্য কিছু জরুরি পরামর্শ। রোপণকৃত আমন ধানের জমিতে অতিরিক্ত পানি জমার সুযোগ দেবেন না। নিষ্কাশনের ব্যবস্থা প্রস্তুত রাখুন। সবজি ও শাকসবজির জমিতে পানি জমার কারণে মূল পচে যেয়ে রোদে দ্রুত পানি বের করার ব্যবস্থা রাখুন। কীটনাশক বা সার প্রয়োগের আগে আবহাওয়ার আপডেট দেখে নিন, কারণ বৃষ্টির সময় প্রয়োগকৃত সার বা ওষুধ ধুয়ে নষ্ট হতে পারে। বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট সাথে রাখুন। পানিবাহিত রোগের ঝুঁকি এড়াতে ফুটানো পানি পান করতে পারেন। বর্তমানে কোনো পাবলিক পরীক্ষা বা জরুরি পরিষেবা স্থগিতের সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি, তবে পাহাড়ি ও প্লাবিত এলাকায় অধিবাসীদের যাতায়াত সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ বিস্তারিত আপডেট। আগামী যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এই চ্যানেলের মাধ্যমেই আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেটগুলো প্রকাশ করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।